ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সূত্রের বরাত দিয়ে এই নিউজ প্রকাশ করেছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, জঙ্গি হামলার মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্ক এখন একদম তলানিতে। জঙ্গি মদতপুষ্ট অবৈধ ইউনূসের ক্ষমতা দখলের পর সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসেছে ভারত। সংবাদটিতে আরও বলা হয়, ভারত সীমান্তের কাছে তুরস্কের TB2 নামের মানবহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা ক্রস চেক করে দেখেছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালিত হয়ে থাকে, আর তাই সীমান্তে এমন ড্রোন মোতায়েনকে ভারত গুরুত্বের সাথে নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সীমান্তে পা রাখতেই শুরু করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠীরা। জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে একের পর এক চিহ্নিত উগ্রবাদী জঙ্গিদের। ভারতের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, এসব জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে দেশটিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাজনৈতিক বেনিফিট নিতে চাচ্ছে ইউনূস ও জঙ্গিবাদীরা। আর এসব মোকাবেলা করার লক্ষ্যে ইতোমধ্যে ভারতও সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়াও বাংলাদেশের TB2 ড্রোন মোতায়েনের কড়া জবাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস হাসিমারা বিমান ঘাঁটি থেকে পৃথিবীর শক্তিশালী যুদ্ধ বিমান রাফালের 2টি বিমান আকাশে উড়ায় ভারত, যার পরক্ষণেই বাংলাদেশের বিমান বাহিনীর সাথে সাথে নামিয়ে ফেলে TB2 ড্রোনটি। পাশাপাশি ভারতকে অফিসিয়ালি জানানো হয়, এটি বাংলাদেশ বিমান বাহিনীর স্বাভাবিক ট্রেনিং এর অংশ ছিল। বাংলাদেশ ভারত যুদ্ধে অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তির দিক থেকে ঘণ্টা খানিকও ভারতকে মোকাবেলা করা কষ্টকর হয়ে যাবে বাংলাদেশ সামরিক বাহিনীর। যুদ্ধে জয় করা তো অনেক পরে, আর এই বাস্তবতাকে মাথায় রেখে অলিক চিন্তা থেকে বর্তমান ইউনূস এবং জঙ্গি কিশোর গ্যাংদের সরে আসার কথা বলছে বাংলাদেশের সামরিক বিশ্লেষকগণ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।